দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিনে রংপুরের পীরগঞ্জ থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রায় বিভিন্ন স্থানে পথসভা করবেন তারা, জনসংযোগ করবেন সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে। গতকাল মঙ্গলবার রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। এর অংশ হিসেবে দেশের সব জেলায় যাবেন দলটির নেতাকর্মীরা। কর্মসূচি চলবে পুরো মাস জুড়ে। এরপরে যদি আরো সিট লাগে তাহলে আপনাদেরকে 2 নম্বরে পাঠাবো। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা 64 জেলার যে পদযাত্রা সেটি কিন্তু গতকালকে শুরু হয়েছে। আজকে এই মুহূর্তে তারা রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা করছেন। কুড়িগ্রামে মূলত 3টি জায়গায় তাদের পথসভা রয়েছে, অর্থাৎ কুড়িগ্রামের যে আসনগুলোতে জাতীয় নাগরিক পার্টির এনসিপির শীর্ষ নেতারা সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী আছেন তারা, এবং একই সাথে সব শ্রেণী পেশার মানুষের সাথে তারা যেন কথা বলতে পারেন সেই জন্য তারা কুড়িগ্রামের বিভিন্ন জায়গায় পদক্ষেপ করবেন। একই সাথে আজকে আরেকটি জায়গা, সেটি হচ্ছে লালমনিরহাটে কিন্তু তাদের পথসভা রয়েছে। লালমনিরহাটে তারা পদযাত্রা করবেন। গতকালকে যেটি যারা রংপুর শহরে করেছিল, ইতিমধ্যেই তাদের দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু হয়েছে রংপুর শহর থেকে। আপনি জানেন এই যে 29 দিনের তাদের যে পদযাত্রা সেটি কিন্তু গতকালকে শুরু হয়েছে আবু সাইদের বাড়ির যে কবর, সেই কবর জিয়ারতের মাধ্যমে। এই জাতীয় নাগরিক পার্টির 29 দিন ব্যাপীর এই যে আপনার পদযাত্রা কর্মসূচি, সেখানে মূলত জনগণের কাছে গিয়ে জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্য এবং লক্ষ্য এগুলো তুলে ধরাই মূলত তাদের এই কর্মসূচির প্রধান অংশ। কারণ তারা বলছেন বিগত 53 বছরে, বিশেষ করে স্বাধীনতার পর বাংলাদেশের যে বিরাজমান রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলো মূলত তারা হচ্ছে গণমানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি, রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলশ্রুতিতে জুলাইকে ধারণ করে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা চাচ্ছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের কাছে গিয়ে মানুষের কথা শুনতে এবং মানুষের প্রত্যাশা নিয়ে আগামী দিনে তারা যেন রাজনীতি করতে পারেন সেই বিষয়গুলো তুলে ধরতে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানে হয়েছিল সব শ্রেণী পেশার মানুষের, বিশেষ করে জুলাইয়ের যে আনুষ্ঠানিক স্বীকৃতি, রাষ্ট্র এখনও সেই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। ফলশ্রুতিতে জুলাই সনদ অর্থাৎ জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মতপার্থক্য তৈরি হচ্ছে, সেটা কীভাবে দিবে। এই জন্য তারা চাচ্ছেন যে জুলাই সনদের বিস্তারিত মানুষের কাছে তুলে ধরবেন এবং জুলাই সনদের মাধ্যমে এই জুলাইয়ের যে অভ্যুত্থান সেটার আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য তারা এই পথে আসবেন। এই জন্য তারা চাচ্ছেন যে এই জন্য 29 জেলায় সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের প্রত্যাশা তুলে ধরছে। তাই এই ছিল রংপুর থেকে দ্বিতীয় দিনের জুলাই গণ অভ্যুত্থানের দল এনসিপির যে হচ্ছে জুলাই পদযাত্রা কুড়িগ্রামের পথে, সেই সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।